দুনিয়ার লোভে পড়ে পরকাল বরবাদ করা যাবে না। দুনিয়ার নাজ নিয়ামত একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সুখ শান্তি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সুখ শান্তি, আখিরাতের নাজ নিয়ামত কখনো শেষ হবে। অথচ সামান্য একটু দুনিয়ার আরাম আয়েশের জন্য মানুষ কি না কি করতেছে। এই দুনিয়ার সুখ শান্তির জন্য মানুষ রাহাজানি করতেছে, এই দুনিয়ার সুখ শান্তির জন্য, এই দুনিয়ার লোভে পড়ে মানুষকে হত্যা করতেছে, খুন করতেছে, রাহাজানি করতেছে, ছিনতাই করতেছে, কত রকমের ফাহিশা কাজ দুনিয়ার মধ্যে চলতেছে। কথা ঠিক কি না? সুতরাং এই দুনিয়ার লোভে পড়ে পরকাল বরবাদ করা যাবে না, এই ব্যাপারটাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে জানাইছেন। দুনিয়ার সুখ শান্তিটা হলো ক্ষণিকের সময়ের জন্য। আমরা এই দুনিয়ার মধ্যে আসছি সামান্য কিছু সময়ের জন্য। যখন নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবে, মৌতের ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, আর এই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, এক মুহূর্ত এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ থাকবে। সুতরাং আমরা এই দুনিয়াতে আসছি সামান্য কিছু সময়ের জন্য, অতিথি স্বরূপ। এই দুনিয়ার মধ্যে এসে আমরা মানুষ পরকাল ভুলে যায়। এই দুনিয়ার লোভে পড়ে মানুষ পরকাল ভুলে যায়, নানান রকমের পাপাচারে লিপ্ত হয়ে যায়। দুনিয়ায় কিভাবে দুইটা বাড়ি বানা যায়, কিভাবে জায়গা খরিদ করা যায়, কিভাবে আরও সম্পদ বাড়ানো যায়, এই চিন্তাধারায় আমরা ব্যস্ত, দুনিয়ার পেছনে লেগে আছি। অথচ আল্লাহ পাক বলছেন, মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীর রাজত্ব দান করতে চাইছিলেন। আল্লাহ নবী এই প্রস্তাব গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই? এইটাই হলো উম্মতি মুহাম্মাদীদের জন্য আদর্শ শিক্ষা। নবীর কথা, কাজ এবং মৌন সমর্থনকেই তো হাদিস বলা হয়। আল্লাহ নবীদের প্রত্যেকটা কাজ, কথা, মৌন সমর্থন এগুলো উম্মতের জন্য আদর্শ। সুতরাং আল্লাহর যেই প্রস্তাবটা নবীজি গ্রহণ করলেন না, আল্লাহর নবী দুনিয়াতে সম্পদওয়ালা ধনী হওয়াটা পছন্দ করলেন না, এইটা উম্মতি মুহাম্মাদীদের জন্য শিক্ষা। দুনিয়ার পেছনে ছোটা যাবে না, দুনিয়ার গোলাম হওয়া যাবে না। দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে